হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা লিস্ট মেথডস 2 অর্থাৎ লিস্টের আরো বেশ কিছু মেথড দেখব। এর আগের ক্লাসে আমরা লিস্ট মেথডস সম্পর্কে জেনেছি। আজকে আমরা আরো বেশ কিছু মেথডস দেখার চেষ্টা করব। চলেন আমরা অনলাইন কোড এডিটর ripple.it তে চলে যাচ্ছি এবং সেখানে বেশ কিছু প্রোগ্রাম করার মাধ্যমে আমরা আরো বেশ কিছু মেথড দেখার চেষ্টা করি। ওকে, আমরা চলে আসলাম। ওকে, আমরা আগের দিনের মতো আজকেও সেম বাস্কেট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং সেখানে কি করছি, বেশ কিছু লিস্ট রেখে দিচ্ছি। ওকে, রেখে দিলাম। এবার আমরা যেটা করব, প্রিন্ট করব। ওকে, প্রিন্ট করব এবং সেখানে কি করব, বাস্কেট ভেরিয়েবলকে কল করব এবং ইন্ডেক্স নামে একটা ফাংশন রয়েছে তাকে কল করব। করা হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই ইন্ডেক্স ফাংশন দ্বারা আমরা কি জানতে চাচ্ছি? আমরা জানতে চাচ্ছি মূলত এই 1 2 3 এবং 4 কত নাম্বার ইন্ডেক্সে রয়েছে সেটাই আমরা জানতে চাচ্ছি। যদি আমি দেই এই 2 কত নাম্বার ইন্ডেক্সে, আমি যদি 2 কে কল করি এবং যদি রান করি, আমি দেখতে পাবো 2 হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে। দ্যাটস ট্রু, কারণ 1 হচ্ছে 0 এবং 2 হচ্ছে 1 ইন্ডেক্স। আমরা যদি 4 কে কল করতাম এবং তার ইন্ডেক্স নাম্বার জানতে চাইতাম, ইয়েস 4 3 নাম্বার ইন্ডেক্সে 1 2 3 4। ওকে, আমরা একটা কাজ করি, আমরা স্ট্রিং নেই কিছু এবং স্ট্রিং দ্বারা বোঝার চেষ্টা করি। a b c d। ওকে, আমরা আরেকটা নেই e। আচ্ছা, আমরা কি করলাম, বেশ কিছু স্ট্রিং নিলাম। এইবার যদি আমরা স্ট্রিং গুলার ইন্ডেক্স জানতে চাই, যেমন ডি এর ইন্ডেক্স নাম্বার কত, আমরা যদি রান করি কি দেখব, ডি এর ইন্ডেক্স 3, ট্রু, কারণ এ হচ্ছে 0, বি কত 1, সি 2, ডি হচ্ছে 3। তার মানে আমরা ডি এর ইন্ডেক্স খুব সহজেই জানতে পারছি কিসের মাধ্যমে, ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে। ইন্ডেক্স ফাংশনে আরো একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আমরা শুরু শুরু অথবা শেষ বলে দিতে পারবো। যেমন 0 থেকে আমরা স্টার্ট করতে চাচ্ছি এবং 3 নাম্বার ইন্ডেক্স দিয়ে দিলাম, শেষ হবে 3 নাম্বার ইন্ডেক্সে। এখন প্রশ্ন হচ্ছে ডি কি 0 থেকে 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আছে কি না, থাকলেই সেটা ট্রু কল করবে। আমরা যদি রান করি, উই গেট রং। কেন আমরা ভুল পেলাম, এরর কেন পেলাম? ডি ইজ নট ইন দ্য লিস্ট। এই ডি কি লিস্টের মধ্যে নাই, কারণ ডি এর আগে আমরা 3 ইন্ডেক্স পর্যন্ত কল করেছি। আমরা যদি 4 ইন্ডেক্সকে কল করতাম, ইয়েস ডি ইজ ইন দ্য লিস্ট, ইয়েস 3, ডি হচ্ছে 3 নাম্বার লিস্ট। তার মানে আমরা বুঝতে পারতেছি ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, এর শুরু অথবা শেষ বলে দিতে পারি। এবং ডি আমরা যদি চাইতাম 2 থেকে ডি এর ইন্ডেক্স কত সেটা বলে দিতে পারতাম, 2 থেকে শুরু এবং আমরা 5 থেকে শেষ করলাম, এখন ডি এর ইন্ডেক্স কত 3, তার মানে আমরা সেটাও বলে দিতে পারছি। এইবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে, ওকে, আমরা পাইথন কিওয়ার্ড সম্পর্কে জানি, তাই না? আমরা এর আগে বেশ কিছু কিওয়ার্ড সম্পর্কে জেনেছি এবং তার কাজও আমরা দেখেছি। সো আমরা যদি একটু গুগলে যাই এবং আমরা যদি দেখতে পাবো অনেক পাইথন কিওয়ার্ড রয়েছে, যার অনেকগুলোর ব্যবহার আমরা আমাদের জীবন অনেক সময় করবই না এবং বেশিরভাগই ব্যবহার করব, আবার অনেকগুলোর ব্যবহার আমরা করব না। সো যেমন ট্রু, ট্রু কি একটা বুলিয়ান ভ্যালু আমরা জানি। সো আমরা ট্রুর ব্যবহার অনেক আগে দেখেছি, বহুতবার দেখেছি। সো এইরকম অনেক কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি চাইলে। সেটা কিভাবে আমরা একটু দেখি। যেমন প্রিন্ট ফাংশন নিচ্ছি এবং এর মধ্যে আমরা বলে দিতে চাচ্ছি যে স্ট্রিং ডি ইন, ইন কি একটা পাইথন কিওয়ার্ড, ইন হচ্ছে কি একটা পাইথন কিওয়ার্ড। এই ডি টা কি করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই ডি স্ট্রিংটা কি বাস্কেট লিস্টের মধ্যে আছে কিনা। এটা খুবই কুল, কারণ আমরা খুব সহজে বলে দিচ্ছি যে ডি কি বাস্কেটে লিস্টে আছে, যদি থাকে তাহলে রান করবে
ট্রু অর্থাৎ সত্যি আছে। আর যদি না থাকতো, লাইক আমরা যদি এক্স দিতাম, এবার যদি আমরা রান করতাম কি দেখতাম, ফলস, কারণ হচ্ছে বাস্কেট লিস্টের মধ্যে এক্স নাই। এক্স যেহেতু নাই, তার মানে সেটা ফলস ভ্যালু দেখিয়েছে। সো এইরকম আমরা অনেকগুলা ইউজ করতে পারি। যেমন আমরা চাইলে আরো একটা ইউজ করতে পারি, লাইক যদি বলতাম আই ইন আমি, সো এই যে আমরা একটা ভ্যালু লিখলাম প্রিন্ট ফাংশনের মাধ্যমে, সেটা কি, সেটা হচ্ছে আই ইন, আরেকটা স্ট্রিং দিলাম, সেটা কি, সেটা হচ্ছে, দুঃখিত একটু নেট কানেকশন প্রবলেম ছিল, ওকে, আই ইন মাই নেম ইজ শামিম। ওকে, আমি বললাম কি এই আই স্ট্রিংটা কি এই মাই নেম ইজ শামিমের মধ্যে আছে কিনা, আই ইন অর্থাৎ এটার মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে রান করলে কি পাবো, রান করলে আমরা পাবো হচ্ছে, আমরা যদি রান করি আমরা পাবো ট্রু, কারণ হচ্ছে আই অবশ্যই আছে। এইবার আমরা আরেকটা ফাংশন দেখতে পারি, সেটা হচ্ছে কাউন্ট ফাংশন। যেমন প্রিন্ট, আমরা বাস্কেট ভেরিয়েবলকে কল করছি এবং কাউন্ট ফাংশনকে কল করছি। এবার আমরা বলে দিতে চাচ্ছি ডি স্ট্রিংটা কতবার আছে। আমরা যদি রান করি আমরা দেখব একবার আছে। ডি কি এই লিস্টের মধ্যে একবার আছে। যদি আমরা আরো একবার ডি নিতাম এবং এবার যদি আমরা রান করতাম আমরা দেখতাম ডি হচ্ছে দুইবার আছে, কারণ দুইটা ডি, এটা হচ্ছে কাউন্ট। সো আমরা একটা লিস্ট থেকে কাউন্টও করতে পারি যে আমাদের উপাত্তগুলা কতবার আছে। সো আশা করছি ইন্ডেক্স ফাংশন, কাউন্ট ফাংশন এবং ইন এর কিওয়ার্ড গুলো আপনারা দেখলেন এবং বুঝতে পেরেছেন কিভাবে তার ব্যবহার করা হয়। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।